সন্ত্রাসীদের একটাই উদ্দেশ্য ভারতে অশান্তি তৈরি করা বা অশান্তি সৃষ্টি করা। ভারতীয় দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল এই সন্ত্রাসীদের। যেমন একটা কথা আছে, সেটা হলো যে টেররিস্টদের কোনো বা সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। এই কথাটা কতখানি যুক্তিগত? দেখুন, ধর্মের ভিত্তিতে যে সমস্ত সন্ত্রাসীগুলো, যে সমস্ত গাদ্দারগুলো সাধারণ মানুষকে হত্যা করছে, সেটা খুবই নিন্দনীয় এবং সেটা খুবই মর্মান্তিক ঘটনা। কেননা কোনো ধর্মই বলে না যে সন্ত্রাসী তৈরি হও, আর কোনো ধর্ম বলে না যে সাধারণ মানুষকে হত্যা করো। যেমন পাকিস্তানের সন্ত্রাসীরা শুধু চায় ভারতীয় মানুষদেরকে অশান্তি তৈরি করা, ধর্মের নাম করে ভারতীয় মানুষদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্য হয়েছিল কিন্তু এই পাকিস্তানের সন্ত্রাসীদের। ইসলাম কখনোই বলে না যে মানুষ হত্যা করো, নিরীহ মানুষকে হত্যা করো। ইসলামে কোথাও বলা নেই যে নিরীহ মানুষকে হত্যা করো। তাহলে এই সমস্ত সন্ত্রাসীগুলো কোথা থেকে পাচ্ছে যে মানুষকে হত্যা করতে হবে, নিরীহ মানুষকে মেরে ফেলতে হবে? এরা শুধু ধর্মের নাম করে শুধু নিজেদের নামে মুসলিম লাগিয়ে একটা বিদ্বেষ তৈরি করছে, দাঙ্গা লাগাচ্ছে এবং গোটা পৃথিবীর মুসলিম জাতিকে, সমস্ত মুসলিম জাতিকে এরা খারাপ করতে চেষ্টা করছে। সাধারণ মানুষকে আমাদের বোঝা উচিত যে গাছের একটা আম খারাপ হলে যেমন সমস্ত আম খারাপ হয় না, ঠিক তেমনই কোনো একটা জাতির কিছু সংখ্যক মানুষ সন্ত্রাসী, উগ্রবাদী বা মানুষ হত্যা করলে পুরো ধর্মটাই কিন্তু খারাপ হয় না। যেমন আমি একটা এক্সেপশন উদাহরণ দিতে চাই, সেটা হলো যে মুসলিমরা কোরআনে বিশ্বাসী। যে কোরআনে বিশ্বাস করে সে প্রকৃত মুসলিম, যে কোরআন বিশ্বাস করে না সে অমুসলিম, সে মুনাফিক। তো এই কোরআনের একটা উদ্ধৃতি আমি দিতে চাই যে সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলা আছে যে যে মানুষ কোনো নিরীহ, কোনো নিরবলা মানুষকে হত্যা করলো, সে যেন গোটা ম্যানকাইন্ডকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এবং তার পরপক্ষে তারপরেই বলা আছে যে যে মানুষ কোনো একজন নিরীহ অসহায় মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচালো বা তার জীবন দান করলো, সে যেন গোটা ম্যানকাইন্ডকে বাঁচালো, সে যেন গোটা মানব জাতিকে বাঁচালো। তো যেহেতু কোরআনে কারিমে বলা আছে যে মানুষ হত্যা করা মহাপাপ, মানুষ হত্যা অকারণে মানুষ হত্যা করা সেটা হারাম, তাহলে যে সমস্ত এই মুসলিমগুলো মুসলিমদের নাম অনুসারে, মুসলিমদের নামকরণ করে সাধারণ জনগণকে হত্যা করছে, তারা প্রকৃত ইসলাম ধর্ম বা প্রকৃত মুসলিম তারা নয়। দাঙ্গাবাজি, সন্ত্রাসী, আতঙ্কবাদ খারাপ মানুষের কোনো ধর্ম হয় না। তারা চায় যে সমস্ত ভালো জিনিসগুলো আছে বা ধর্মের ভালো জিনিসগুলো আছে বা সমাজের ভালো জিনিসগুলো আছে, সেইগুলোকে তারা ধ্বংস করতে চায়, খারাপ করতে চায়। আরেকটা বিষয় না বলেই নয়, যেটা হলো যে ভারতবর্ষে এতগুলো ইন্টেলিজেন্ট কমিটি থাকার সত্ত্বেও কিভাবে আতঙ্কবাদ, টেররিস্ট, জঙ্গি, সন্ত্রাসবাদ ভারতবর্ষে ঢুকে পড়ছে? ভারতীয় ইন্টেলিজেন্ট বাহিনীরা কি করছে? কেন বারবার পাকিস্তানের সন্ত্রাসীরা ভারতবর্ষে, জম্মু কাশ্মীরে, মুম্বাইয়ে, দিল্লিতে বারবার কেন অ্যাটাক করছে? কেন ভারতীয় সরকার বা ভারতীয় প্রতিরক্ষা দপ্তর কেন আজ ব্যর্থ, কেন আজ ফেইলর? ভারতীয় সাধারণ নাগরিককে তারা প্রোটেকশন দিতে ব্যর্থ কেন ভারত সরকার? প্রশ্নটা কিন্তু আমাদের সরকারকে করা উচিত যে আজ ভারতীয় সাধারণ নাগরিক কেন আজকে ভারতবর্ষে সুরক্ষিত নয়? সরকার কেন আজ ব্যর্থ? ধর্মের নাম করে ভারতে প্রায় প্রতিদিনে মুসলিমদের উপর অত্যাচার করা হয়। এই কথাটা কিন্তু ঠিক। সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে আলোচনা করে না। ধর্মের নাম করে সাধারণ মুসলিমদেরকে প্রতিনিয়ত প্রায় ভারতের অভ্যন্তরে কিন্তু তাদেরকে অত্যাচারিত করা হয়, হত্যা করা হয়। ঠিক এই পাকিস্তানের টেররিস্টগুলোর মতো যারা সন্ত্রাসবাদী তৈরি করে, যারা সন্ত্রাসীকে সাপোর্ট করে, যারা এরকম
সাধারণ মানুষকে ধর্মের নামে হত্যা করে বা অত্যাচার করে তারাই কিন্তু টেররিস্ট, তারাই কিন্তু আসল সন্ত্রাসী।